হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পায়জামা সেলাই করতে হয়। চলুন শুরু করি। এই পায়জামার কাটিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। প্রথমে বন্ধ পাশে 1/2 ইঞ্চি কাপড় রেখে একটি সেলাই করে নিব। দুটো অংশে আমি সেলাই করে নিচ্ছি। এবার কাপড়টিকে উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব এবং দুটো অংশেই আমি সেলাইটি করে নিব। এবার কাপড়টিকে সোজা পাশে রেখে আমি এর উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব এবং এভাবে দুটো অংশে আমি সেলাইটা করে নিব। ভিডিওটি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এরপর আমি হাইয়ের অংশটি সেলাই করে নিব, পরপর দুটো অংশই সেলাই করে নিব। আর একটি লম্বা কাপড় নিব যার চওড়া 2.25 ইঞ্চি পরিমাণ এবং এটিকে ফোল্ড করে একটি দড়ি বানিয়ে নিব। সম্পূর্ণ দড়িটিকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ করে কেটে কতগুলো টুকরো বানিয়ে নিব। এরপর একটি কাগজ 2 ইঞ্চি চওড়া করে নিলাম। এরপর চিকন দড়িগুলো কাগজের মিডল পয়েন্ট বরাবর সেলাই করে নিব। পরপর দড়িগুলো সেলাই করে নিব। এবার দড়িগুলোকে বাম পাশ ডান পাশ করে সেলাই করে নিব। এবার আমি সবকটি দড়ি দুপাশে সেলাই করে নিব। সেলাইয়ের পর আবার ফিরে আসছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এমন সব সুন্দর ভিডিও পেতে পাশে থাকুন। এবার কাগজের ডিজাইনটিকে পায়জামার সোজা পাশে রেখে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে কাপড়টিকে উল্টিয়ে একটি চাপ সেলাই করে নিব। এবার 4.5 ইঞ্চি চওড়া এক টুকরো কাপড় নিয়ে নিলাম এবং ডিজাইনটিকে উল্টিয়ে কাপড়টি সোজা পাশে রেখে একটি সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে আবার আমি কাপড়টিকে উল্টিয়ে নিব এবং আঙুল দিয়ে সোজা করে নিব, দেন ফোল্ড করে আবার ডিজাইনের উপর রেখে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে কাগজটুকু আমি ছিঁড়ে ফেলে দেব। এবার পায়জামার মুহুরি 6 ইঞ্চি পরিমাণ রেখে আমি পুরো পায়জামাটিকে একদম সেলাই করে নিব। এরপর একটি রাবার লাগিয়ে কোমরটা জয়েন করে নিব। তৈরি হয়ে গেল সুন্দর একটি ডিজাইনের পায়জামা। এই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।